الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه القديم وهذا كتاب أنزلناه مبارك وإذا قال الله تعالى في كلامه القديم قل رب ارحمهما كما ربياني صغيرا وإذا قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله ليرفع درجة العبد في الجنة فيقول يا رب أن لي هذا يقول باستغفار ولدك قال رسول الله صلى الله عليه وسلم উপস্থিত হাজরাতে নাহায়াত কাবিল কদর উলামা আহলে সুন্নাহ বিশেষ করে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার সম্মানিত মুহাদ্দিস আমার অত্যন্ত প্রিয়জন মুজাহিদি মিল্লাত শাহ সফি হযরত মাওলানা আলাউদ্দিন আল কাদের মুদ্দাজিল্লুল আলী। আমি দেখতে পাচ্ছি ডানাবামে অসংখ্য এখানে প্রিন্সিপাল রয়েছে, নাম বলতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে যাচ্ছে না। আমার সেনাদন্য হযরত আল্লামা জনাব মৌলানা জিল্লুর রহমান হাবিব সাহেব আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করেছেন। শুধুমাত্র কালুশা মাদ্রাসার কালুশা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আমার অত্যন্ত প্রিয়জন, আমার ছোটো ভাই মুজাহিদি মিল্লাত বিশিষ্ট লেখক এবং গবেষক জনাব মৌলানা আবুল কালাম আমিরি সাহেব তশরিফ এনেছেন। ওনাকে না দেখার কারণে সেই জন্য নামটা উচ্চারিত হয়নি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো আলোচনা দীর্ঘক্ষণ হবে না। আমার প্রিয়জন রানিয়াট আলামিন হামিদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর সুন্দর কোরআন এবং সুন্নাহর আলোকে তকরির পেশ করেছেন, আপনারা শুনতে পেয়েছেন। প্রচণ্ড গরম হচ্ছে, দেখতে পেয়েছেন। এটা শুধুমাত্র আমরা যেই দুটা খতম এখানে আদায় করার জন্য এসেছি, আমরা শুধু লাভবান হয়েছে তা নয়, এখানে যারা জীবিত আছে তারা শুধু লাভবান হয়েছে তা নয়, যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন মনমনি টনটনে মারিত্তরে সাহিত্য রয়েছেন তারাও লাভবান হয়েছে আলহামদুলিল্লাহ। আমি এই ব্যাপারে দুই এক কালমা বলে আলোচনা শেষ করব। আমরা যেই দুটা কিতাব তেলাওয়াত করেছি, এটা রসুলের, একটা হলো আল্লাহর কালাম আর একটা হলো রসুলের কালাম, ঠিক কিনা বলেন না? মূলত আসলে দুটোটা হচ্ছে আল্লাহর কালাম। কোরআন করিম থেকে আমরা যদি একটু গভীরভাবে তাকাই, দুটোটাই কোরআন করিম, ঠিক না? ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম। আবার অন্য আয়াত আছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হযরত উলামা ইকরাম অবশ্যই বুঝতে পারছেন আমি কি বলছি। এটা একদিকে কোরআন করিমকে হাদিস রসুল বলা হয়েছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম বলা হয়েছে। আল্লাহ কোরআনে করিম বলেছেন আমার বাণী, এটা আমার বাণী নয়, এটা আমার রসুলের বাণী। আলহামদুলিল্লাহ বলেন। আবার যেটা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে কোরআন করিমের আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে, রসুলের যে হাদিসটা সেটা কোরআন করিম। আলহামদুলিল্লাহ। তো সুতরাং আপনাদের বুঝতে এখানে কোনো আর সমস্যা আছে বলে মনে হচ্ছে না যে আমরা যেই দুটা খতম তেলাওয়াত করেছি, মুসলিম মিল্লাতের জন্য এটা বড় নিয়ামত। আমার রসুল যখন ইন্তেকাল করছিলেন তখন সাহাবায়ে কেরাম কান্নাকারি করছিলেন। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিলজয়ীর জন্য, অন্তরে স্বস্তি দেওয়ার জন্য, তাসাক্কুন ইতমিনানে কলবের জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন মা তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু। কোরআন করিম আমি দুটো জিনিস তোমাদের কাছে মূল্যবান রত্ন রেখে যাচ্ছি, যেই দুটো জিনিস তোমরা যদি লালন করো, পালন করো, অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তোমরা কখনো গোমরা হবে না। আলহামদুলিল্লাহ। আজকে সুন্নি উলামায়ে কেরাম এই কোরআন করিম থেকে ব্যাখ্যা করছেন, সুন্নি উলামায়ে কেরাম বুখারী শরীফ তথা সুন্নাত রাসূল থেকে ব্যাখ্যা করছেন। আমরা সঠিক মাযহাব মিল্লাত পেয়েছি, আকীদা পেয়েছি, আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি লাভ করেছি আলহামদুলিল্লাহ। যারা কোরআন করিম নিয়ে অপব্যাখ্যা করছে, রসুলের হাদিস নিয়ে অপব্যাখ্যা করছে, তারা দুনিয়াতে শান্তিতে নাই। দুনিয়া থেকে যাওয়ার মুহূর্তে যখন মানুষ একটু করুণা চায়, আল্লাহ দয়া মেহেরবানি চায়, তখনও লাথি কিলঘুষ হয়ে দুনিয়া থেকে যাওয়ার সুযোগ হয়, ঠিক কিনা বলেন না? এটাই আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝতে চাচ্ছি যে রসুলকে যারা মেনেছেন, আলে রসুলকে যারা মেনেছেন, ওলি ইকরামের পথে যারা থেকেছেন, তারা ছোট্ট হলো, রিক্সা চালক হলো, একেবারে কুলি মজুর হলো, রসুলের প্রেম প্রীতি মহব্বত থাকার কারণে দুনিয়া থেকে যখন মরতে হায়াতুন নবী, জিন্দা নবী, শাবিল মুজদাবিন নবী তার ঘরে উপস্থিত হয়ে কলমা পড়ে ইমান দিয়ে যাওয়ার সুযোগ হয় আলহামদুলিল্লাহ। আর যারা বাতিলদের পক্ষ থেকে যারা শেখুল হাদিস বলা হয়, শেখুল আরব ওয়াল আজম বলা হয়, যেমন তারা সমুদ্র সার্টিফিকেট তারা দিয়ে ফেলছে, শেখুল আরব ওয়াল আজম বলা, নাউযুবিল্লাহি মিন যালিক।
আমার মনে হয় আমাদের ছোট্ট একটু আমাদের সুন্নি উলামায়ে ইকরামের সাথে সে মোনাজারায় টিকে থাকতে পারবেন আলহামদুলিল্লাহ। আমি রাঙ্গুনিয়া থাকি, রাঙ্গুনিয়া জানি তার কতটুকু কি আছে না আছে আমি জানি। আলহামদুলিল্লাহ বলেন না সুন্নি উলামায়ে ইকরাম। যাক, বলতে চেয়েছিলাম যে আমরা দুটি কিতাব এখানে তেলাওয়াত করেছি। একটা কিতাব হচ্ছে কোরআন কারীম, আর একটা হলো হাদিস রসুল। কোরআন কারীম তেলাওয়াত করছেন, আপনারা বুঝতে পারছেন শুধুমাত্র 30 জন উলামায়ে ইকরাম এসেছেন তা নয়, এখানে আরও কিছু আছে। কি আছে দেখেন, আমি যে সূরা আনআম শরীফের ছোট্ট একটা আয়াত কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআন কারীমে বলেছেন ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাক। আমি এই কিতাব, যে কিতাব নাজিল করেছি সেই কিতাব হচ্ছে অত্যন্ত বরকতমণ্ডিত, অত্যন্ত তাৎপর্যবহ, অত্যন্ত নিয়ামতওয়ালা, অত্যন্ত গুরুত্বওয়ালা। বলুন দাদা, বলুন আলহামদুলিল্লাহ। এই কোরআন কারীমের এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ান ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন দেখেন। হযরত আরাজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, মান কারাল কোরআনা ওয়া খাতামাহু, যে কোরআন কারীম তেলাওয়াত করলো বা যে কোরআন কারীম তেলাওয়াতের ব্যবস্থা করলো। আজকে প্রবাসী ভাইরা, এলাকার সর্বস্তরের সুন্নি জনতারা, আমার মুহিব অত্যন্ত আপনজন, আমার মাওলানা জিল্লুর রহমান হাবিবি সাহেবের সুপরামর্শক্রমে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে উলামায়ে ইকরাম তেলাওয়াত করেছেন, আপনারা তেলাওয়াতের সহযোগিতা করেছেন। আমার রসুলের সাহাবী বলেছেন মান কারাল কোরআনা ওয়া খাতামাহু ওয়া দাআ, এবং কোরআন কারীম খতমের পরে দোয়া করেছেন। ওয়া আম্মানা আলা দুআইহি, তার দোয়ার উপরেই আপনার আমিন বলার জন্য উপস্থিত হয়েছে আরবাতু আলাফ মালাকিন, 4000 নূরানি ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ, 4000 ফেরেশতা। আমরা যখন আমিন বলবো মুহাদ্দিস সাহেবের সাথে, 4000 ফেরেশতা এখানে আমাদের সাথে শরীক আমল হয়ে আমিন বলতে থাকবে। আমিন মানে আল্লাহ তুমি এই বুজুর্গ উলামায়ে ইকরামের কথাগুলো, কণ্ঠগুলো তুমি কবুল করো আলহামদুলিল্লাহ। প্রবাসী ভাইরা, ছোট্ট ছোট বাবুরা টাকা দিয়ে পয়সা দিয়ে এত বড় দাওয়াতের আয়োজন করেছেন, তাদের দোয়াগুলো, তাদের ফরিয়াদ, তাদের দিল তামান্না আরমান আরজু, বিভিন্ন মাকসাদ নিয়ে যে এত বড় দায়িত্ব আদায় করছেন তারা, এটা জারি রাখার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। কতটুকু প্রিয় রাসূলের মহব্বত থাকলে তারা করতে পারে, আল্লাহ তাদের ফরিয়াদ কবুল করো আমিন। আমিন বলবে কারা? 4000 ফেরেশতা। আমরা আছি, আমাদের পাশে আরও 2 জন ফেরেশতা আছে না, কেরামুল কাতিবিন 2 জন ফেরেশতা আছে না। আমি একটা হাদিসের মধ্যে দেখতে পেয়েছি, উলামায়ে ইকরাম হয়তো আমার কথার উপর একমত থাকবেন, যে 70 জন সাবুনে মালাক, একজন ফেরেশতা ইমানদার যদি হয়, শুধুমাত্র মাত্রক ইমানদার, তার সাথে শুধুমাত্র কেরামুল কাতিবিন 2 জনের পাশাপাশি আর 70 মালায়েকা ফেরেশতা তার সাথে থেকে আলহামদুলিল্লাহ। এটা আমি একটা হাদিসের মধ্যে পেয়েছি। যাক, তাহলে এখন দেখেন হাদিস আরও শেষ হয়নি, এরপরে করে কি, তারপর কি লা ইয়াজালুন ইয়াহমাদুন আল্লাহ, ওই নূরানি ফেরেশতা এসে আল্লাহর প্রশংসা করে। ওয়াস্তাগফিরুনা, তারা এই যে যারা পড়েছেন, যারা পড়িয়েছেন, যারা শুনেছেন, যারা ব্যবস্থা করেছেন, প্যান্ডেল করেছেন, তাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতে থাকে কতক্ষণ পর্যন্ত? ইলাল মাসা ও ইলা সাবা, সকালবেলা পড়লে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা পড়লে রাত গিয়ে আপনার সকাল পর্যন্ত 4000 ফেরেশতা যারা এই দাওয়াতের মধ্যে শরীক শামিল হয়েছেন, টাকা দিয়ে পয়সা দিয়ে প্যান্ডেল করেছেন, মাইক এনেছেন, আপনার খানা বেনের ব্যবস্থা করেছেন, উলামায়ে আহলে সুন্নাতকে তাজিমের জন্য ব্যবস্থা করেছেন, তাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকবে আলহামদুলিল্লাহ। ওয়া ইয়াসাল্লুনা আলাইহি আছে। এখন আসেন, এরপর আসে আমি সূরা বনী ইসরাঈলের ছোট্ট একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, 24 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে কারিমে ইরশাদ করেছেন কুল রব্বিরহামহুমা কামা রব্বিয়ানি সগীরা। এটা আমাদের ছোট্ট ছোট বাবুরাও জানে, উলামায়ে ইকরাম তো অবশ্যই জানে। এই কোরআন কারীম আল্লাহ বলেছেন, আজকে অনেক এই যে বড় বড় মুফতি যারা সাজে, আপনার ফেসবুকের মুফতি, ইউটিউবের মুফতি, আপনার জনগণের সামনে কোনো মুফতি নয়, কিতাবই কোনো মুফতি নাই, মুফতির কোনো সনদ নাই, এই সমস্ত উলামায়ে ইকরাম বলে দাওয়া করা যাবে না, দোয়া করা যাবে না, মুনাজাত করা যাবে না। অথচ আল্লাহ বলেছেন মুনাজাত করো, দোয়া করো, দোয়া করো। কি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে তোমার মা বাবা যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তোমরা তোমাদের মা বাবার হক আদায় করো। যারা দুনিয়া থেকে ইন্তেকাল হলে তাদেরকে আল্লাহ মাগফিরাত কামনা করে জান্নাতে আবাস দান করো। আর দুনিয়াতে যারা জীবিত রয়েছেন তাদেরকে হায়াতে ইতমিনান, হায়াতে আবাদি, হায়াতে মুতমাইন নসিব করুন আমিন। ঠিক কিনা বলেন না? আল্লাহ বলেছেন কোরআন কারীম। এই কোরআন কারীম আয়াতের ব্যাখ্যা যদি করতে যায়, ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে নাঈমের মধ্যে 5ম জিলদের মধ্যে উল্লেখ করেছেন। কি বলেছেন? যে ছেলেরা আজকে বিদেশ থেকে, প্রবাসী ভাইয়েরা হয়তো 10,000, 5,000, 20,000 টাকা দিয়েছেন, কিন্তু 20 কোটি টাকার তারা মর্তবা মা বাবা যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন,
দাদা যারা ইন্তেকাল করেছেন, পাড়াপড়শি, রক্ত সম্পর্কে নবরদার ব্লাড কানেকশন নেবর যারা প্রতিবেশী যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন, তাদের কবরের মধ্যে সবের বহরজাত রয়েছে আলহামদুলিল্লাহ। হাদিসটা শুনেন, আমার রসুল নূরানি জামান ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ লিয়ারফাল আবদ ফিল জান্নাহ, আল্লাহ বন্দাদের ফজিলত, বন্দাদের মর্যাদা বাড়িয়ে দেন। কোথায়? জান্নাতে। আলহামদুলিল্লাহ বলবেন না? জান্নাতে বন্দাদের ফজিলত মর্যাদা বাড়িয়ে দেন। তো বন্দাদের কীভাবে মর্যাদা বাড়িয়ে দেবে? একটা জিনিস খেয়াল করবেন, মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্নার রূহা মুরসালাতুন তাযহাবু হাইসু তাশাউ। আমরা যখন ইন্তেকাল করব, আমাদের রূহগুলো যেখানে যায় সেখানে যেতে পারে। এই ক্যাপাসিটি আল্লাহ জাল্লাহু তাআলা দান করেছেন। মানুষ মারা গেলে রূহ তাদের সাথে থাকে না, রূহ চলে যায়, আবার রূহ চলে আসে যখন জাগ্রত হয়। আলহামদুলিল্লাহ, এটা উলামা ইকরাম ভালো জানেন। আমার সম্বোধন হচ্ছে আমাদের আওয়ামের প্রতি, আমাদের মা বোনদের প্রতি, পর্দানশীল খাওয়াতিন মা বোনদের প্রতি। খেয়াল করবেন যে রূহ, এই রূহ যখন মানুষ আযাবে থাকে, কষ্ট থাকে, কবরের মধ্যে মুসিবতে থাকে, তখন এই রূহ আপনার ডোর টু ডোর আত্মীয়ের বাড়িতে যেতে থাকে, বাবু আমার জন্য কিছু দাও, এই প্রবাস জীবনে তোমাকে বিদেশ পাঠিয়েছি, জায়গা বিক্রি করে, জমিন বিক্রি করে, তোমার মায়ের স্বর্ণ বিক্রি করে, বাবু আমি কবরে শাস্তিতে আছি, তুমি আমার জন্য কিছু পড়ে দাও। উলামায়ে কেরামকে দাওয়াত দাও, মুফতি আহলে সুন্নাতদেরকে দাওয়াত দাও, উলামায়ে হাক্কানি রব্বানি উলামায়ে কেরামের দাওয়াতের মাধ্যমে মাওলানা জিল্লুর রহমান হাবিবির শুভরমস সম্পর্কে যে পরামর্শ দিয়েছেন, কোরআন কারীমের খাতমের ব্যবস্থা করো, বুখারী শরীফের দাওয়াতের ব্যবস্থা করো, খাতমে গৌসিয়া, খাতমে খাজা গানের ব্যবস্থা করো। কেননা আমরা কষ্ট পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? তো হবে কি, রূহ যখন এভাবে করবে, তখন বান্দার ইন্নাল্লাহ লিয়ারফাল আবদি ফিল জান্নাহ, জান্নাতে তার মর্যাদা বাড়িয়ে দেবে। এই বান্দা যখন আজকে আমাদের মুহাদ্দিস সাহেব যখন দোয়া করবেন, আমরা যখন আমিন বলবো, তখন হবে কি, ওই রূহ এখানে এসেছে। আজকে এলাকাবাসীর যারা দুনিয়া থেকে সকলের রূহ এখানে উপস্থিত হয়েছে, বালগাজ হচ্ছে, তাদের জিকির হচ্ছে, তাদের হরণ হচ্ছে, ইসাল সব মাহবিল হচ্ছে, ইসাল মানে পৌঁছে দেওয়া, সব মানে পূর্ণ পৌঁছে দেওয়া হচ্ছে আজকে, ঠিক কিনা বলেন না? আর কথা ঠিক আছে। দেখেন হবে কি, ফায়াকুল আন্নালি হাযা, রূহ তো গতকাল শাস্তি পেয়েছে, গতকাল সে আযাবে ছিল, গতকাল সে জাহান্নামে আগুনে ছিল, আমলের কারণে, গুনাহের কারণে, ইসিয়ান নাফরমানির কারণে। আজকে যখন হচ্ছে মাওলানা মুফতি আহলে সুন্নাত হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহির বাড়ির আঙ্গিনায়, যখন এলাকা প্রতিবেশীর আঙ্গিনায় যখন খতম বুখারী হচ্ছে, বুখারী শরীফের খতম, কোরআন কারীমের খতম, খতম গৌসিয়া যখন হচ্ছে, যখন দোয়া যাবে, রূহ এখানে চতুর্দিকে, রূহ অসংখ্য অগণিত রূহ এখানে আমাদের চতুর্দিকে ঘিরে রয়েছে, নূরানি ফেরেশতার আশেপাশে তারা ঘুরছে, ভিক্ষা করছে, বাবা দাও দাও, বিরিয়ানির প্যাকেটের জন্য তারাও ভিক্ষা করছে। তখন হবে কি, আন্নালি হাযা, তখন সেই রূহ যখন কবরস্থানে যাবে, শাস্তি যখন বুক করবে, দেখতে পাবে সেই নিয়ামত, সেই আযাব বন্ধ হয়েছে, আপনার অন্ধকার কবর আলোকিত হয়েছে, সেই অন্ধকারের জন্য দূর হয়েছে, জান্নাতি হুরি কালমান উপস্থিত হয়েছে। বলুন তো বলুন আলহামদুলিল্লাহ। তখন রুগী বলবে আন্নালি হাযা, ইন্টারগেটিভ প্রশ্নবোধক বাক্য, এই আল্লাহ, ইয়া ফায়াকুলু ইয়া রাব্বিন আন্নালি হাযা, এটা কোত্থেকে আসলো? আমি তো গুনাহগার ছিলাম, আমি তো শাস্তি ভোগ করছি, আমি তো অনেক অনেক কষ্ট পাচ্ছিলাম, আগুনে জ্বলছিলাম, এখানে কোত্থেকে আসলো? তখন বলবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে, ফায়াকুলু, উত্তর দেওয়া হবে, বিইস্তিগফারি ওয়ালাদিক, তোমাদের সুসন্তান প্রবাস জীবন থেকে টাকা পাঠিয়ে, তোমাদের এলাকার মা বোনরা নাস্তা বানিয়ে, সুন্দর একটা প্যান্ডেল করে, সুন্দর একটা মাইকিং করে, বুজুর্গ উলামায়ে কেরামকে দাওয়াত করে তোমাদের জন্য মাগফিরাতের ব্যবস্থা করেছেন। সেই জন্য এই দয়া মেহেরবানিতে, আমি দয়া মেহেরবানির জজবা এসেছে, মহব্বত এসেছে, আমার লুৎফ এসেছে, সেই কারণে তোমাদেরকে আমি ক্ষমা করে দিয়েছি। বলুন দাদুলান সুবহান تكبير আল্লাহু আকবার نعرہ رسالت نعرہ غوثیہ علماء اہل سنت مسلک اعلی حضرت غوثیہ কমিটি বাংলাদেশ। কত বড় একটা মাহফিল। আজকে আপনারা লক্ষ টাকা দিয়েও মা বাবাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে কোরআন কারীমের খতম এবং বুখারী শরীফের খতম। আলহামদুলিল্লাহ বলেন। সেই জন্য আমি দুটি কথাই বললাম, আর বেশি বললে অনেক সময় যাবে, উলামায়ে কেরাম আমাকে গালি দেবে। আরও বলার কথা ছিল, বুখারী শরীফের খতম হচ্ছে। বুখারী শরীফ এমন একটা খতম, যে খতমের নিয়ত করলেই আল্লাহর পক্ষ থেকে রহমান নাযিল হতে থাকে। আলহামদুলিল্লাহ। যে খতমের নিয়ত করলে, পড়ান নিয়ে এখনো পর্যন্ত, নিয়ত করলেই আল্লাহর পক্ষ থেকে রহমতের বরসাত নাযিল হতে থাকে, মাগফিরাত অর্জিত হতে থাকে, সেই এলাকার মধ্যে বরকত অর্জিত হতে থাকে। সুতরাং এই বুখারী শরীফের খাতমাতের ফজিলত আমার প্রিন্সিপাল সাহেব বলেছেন,
এটাই আপনারা জেনে রাখেন যে একবার আপনার যে বহারার মধ্যে অনাবৃষ্টি হচ্ছিল, প্রচণ্ড গরম, একেবারে ক্ষেত খামার মরে যাচ্ছিল, গরু আপনার পশু পাখি মরে যাচ্ছিল, আপনার সবটাই ফসল নষ্ট হচ্ছিল। সবাই উলামায়ে কেরাম একত্রিত হয়ে সবাই ইচ্ছা পোষণ করলেন, আমরা অনেক কিছু করেছি, সাদকা খায়রাত করেছি, দাওয়াত পড়েছি, অনেক কিছু হচ্ছে না। তখন শেষ মুহূর্তে উলামায়ে কেরাম একমত হলেন যে চলো আমরা ইমাম বুখারীর কাছে গিয়ে বুখারী শরীফ তার রচিত গ্রন্থ, যে কিতাবটা তিনি রচনা করেছেন, ইমাম বুখারী নিজে বলেছেন সান্নাফতু ফি সিত্তাতা আশারা সানাতান, 16টা বছর যা জীবনে ওয়াকফ করেছেন তিনি সেই কিতাবটা রচনা করেছেন। সেই কিতাবটা আমরা তেলাওয়াতের ব্যবস্থা করি। বুখারী শরীফ তেলাওয়াত করার জন্য ইমাম বুখারীর মাজারে উলামায়ে কেরাম চলে গেলেন। তেলাওয়াত শুরু হলো, আসমান থেকে রহমতের বরসাত নাযিল হতে শুরু হলো, আলহামদুলিল্লাহ। তো সুতরাং এটা অনেক বড় ফজিলতমণ্ডিত দাওয়াত। আমার আলোচনা আমাদের মা বোনদের কাছে যাচ্ছে, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আগামী বছরের জন্য আজকেই মান্নাত করেন, যাদের ছেলে সন্তান নাই, যাদের ব্যবসা বাণিজ্য সমস্যা, যাদের কোনো আপনার বিষের সমস্যা, যাদের এলাকার কোনো মামলা মোকদ্দমার সমস্যা, যারা জুলুমের শিকার হয়েছেন, যাদের ছেলে সন্তান আপনার লম্পট হয়েছে, আল্লাহর কাছে কায় মনোবাক্যে ফরিয়াদ করুন এবং আজকে এই খিদমাতের জন্য আপনারা আর্থিকভাবে সহযোগিতা করুন। আগামীতেও যাতে আপনার এই মাহফিল চাঙ্গা থাকে, প্রচলিত থাকে, সেই ব্যবস্থাটুকু করুন। অবশ্যই আপনাদের দোয়া মুনাজাত ফরিয়াদ কবুল হবে। কেননা একটা কথা লাস্টে বলছি, আজকে যারা যেই হাজরাতের পাদদেশে আপনারা বসবাস করছেন, কিয়ামতের ময়দানে সেটাও তো একটা উসিলা। বুখারী শরীফের একটা নাম হচ্ছে জামে, ব্যাখ্যাই যাচ্ছে না, একটা ব্যাখ্যা বললে অনেকক্ষণ বলা যাবে ইনশাআল্লাহ। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির আজকে যেই জামি আহমদিয়া সুন্নিয়া নিয়ে আমরা আজকে গর্ব করছি, আজকে আমরা চন্দ্রকোনা তৈবা মাদ্রাসা নিয়ে আজকে গর্ব করছি, সেই মাদ্রাসার পুরুদা প্রতিষ্ঠাতা যাকে ক্রিয়েটর বলা হয়, সেই মহান হাস্তি হচ্ছে আজকে আপনারা এলাকাবাসী, আমি আগেও বলেছিলাম আমার আজমের অতীতের দাওয়াতে, আপনারা ভুলে যাচ্ছেন। এই আপনার চারাগের তলে অন্ধকার থাকে, যারা চারাগের অন্ধকারকে বিচ্ছিন্ন করে ওই আলোকে যদি আলোকিত করতে চান, ওই আলোর সাথে যদি লাগতে চান, অবশ্যই আপনার সিনা আলোকিত হবে, আপনার পরিবার আলোকিত হবে, আপনার মহল্লা আলোকিত হবে, আপনার কবর আলোকিত হবে, আপনার আখিরাত আলোকিত হবে, আলহামদুলিল্লাহ। এই মহান হাস্তি হচ্ছে আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, যার পরিপূর্ণ কোরবানিটা সুন্নিয়তের জন্য, যার পরিপূর্ণ কোরবানিটা ইসলামের জন্য, যার পরিপূর্ণ কোরবানিটা মিলাদে কিয়ামের জন্য, যিনি মানাজির আহলে সুন্নাত ছিলেন। আজকে এই মুহূর্তে যদি আমাদের বর্তমান যেভাবে আমাদের নতুন চেলার সৃষ্টি হয়েছে, এই মুহূর্তে যদি হাবিবুর রহমান যদি আজকে ইন্তেকাল করতো, হাবিবুর রহমান সাহেবের মাজার আজকে ফাঁসতলা হতো আমার মনে হয়। মানুষ আজকে সেন্নি দিত তার জন্য, ওনাকে চিনতে পারে না। উনি কত বড় উচ্চ মাপের একজন আলেম, মানাজির আহলে সুন্নাত। কোথায় তিনি আল্লামা শেরি বাংলার মতো লাফিয়ে পড়তেন। এশকে রসুলের কথা আসলে, হুব্বু মুস্তাফার কথা আসলে, দুশমন রসুলের কথা আসলে তিনি লাফিয়ে ওয়াজ করতেন। বলুন সুবহানাল্লাহ। এমন আলেম আজকে কেন রয়েছেন? আজকে তিনি তার মকবুলিয়তের বড় প্রমাণ হচ্ছে আমার জিল্লুর রহমান হচ্ছে তার মকবুলিয়তের প্রমাণ। তার খেদমত যে আল্লাহর দরবার কবুল হয়েছে সেটা লক্ষণ থাকে, সেই লক্ষণ থাকে আলামতের কিয়ামতের লক্ষণ, আপনার মকবুলিয়তের লক্ষণ। আল্লামা হাবিবুর রহমান নাইমি রহমতুল্লাহ মকবুলিয়তের লক্ষণ হচ্ছে আমার জিল্লুর রহমান, আলহামদুলিল্লাহ বলেন না। এবং দ্বিতীয়ত লক্ষণ হচ্ছে তার মকবুলিয়তে তার একটা মাদ্রাসার হেফজহানা প্রচলিত রয়েছে। কার জীবনে কে কতটুকু হাজার কোটি টাকা দিল, আপনার কোরআন কারীমের 5,000 টাকা দিয়ে 4 দিন বসাবেন, 20,000 টাকা 4 দিন বসাবেন, 5 দিনের আপনার ছেলে আপনার কবরস্থানে যাবে না। আর মৌলানা হাবিবুর রহমান আপনার ইন্তেকালের পর থেকে কিয়ামতের আগ পর্যন্ত তার ব্যবস্থাটুকু হয়েছে। লামুকানের খুদাকে উনি রাজি করেছেন, শাইনশে মদিনাকে রাজি করেছেন, কিয়ামত পর্যন্ত তার কোরআন কারীমের ব্যবস্থা আপনার তার মাজারাতে হয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন না? এই মাদ্রাসা আজকে ছোট্ট আমি যখন আসছিলাম ছোটো বাবু পাইলাম কিরা খণ্ড বড় বাবা হয়তো জানতে ভরি যাই হদুন আছে ইদুন আছে হজন হবার হয়তো ইয়ারা তর করেছি, আলহামদুলিল্লাহ বলেন না। এই একটা কোরআন কারীম বাবা এই বললে তো অনেক কথা সেই দিকে যাচ্ছে না। এই আপনার হেফজহানাকে আপনারা সহযোগিতা করবেন। হেফজহানার ছেলেদের ডাল আছে কিনা, চাল আছে কিনা, মশলা আছে কিনা, তেল আছে কিনা, পেঁয়াজ আছে কিনা, রসুন আছে কিনা, আবার জিল্লুর রহমান সাহেব আপনার কোনো প্রয়োজন আছে কিনা, কি জিনিস আমি দিতে পারি আপনাকে। আমার বাবুদেরকে বিদেশ যারা রয়েছেন তাদেরকে আমি সম্বোধন করছি, মানুষ বেশি দরকার নয়, আপনার শের বাংলার মতো একজন আশিক রাসূল আলেমের দরকার, ঠিক কিনা বলেন না? আপনার হাজার আপনার কুকুরের মতো কুকুরের বীজ বপন করে পায় দেখে আছে, আমরা বাঘের একটা আপনার শুধুমাত্র বীজ বপন করতে হয়, সেটা হচ্ছে আল্লামা আপনার জিল্লুর রহমান হাবিবি।
সেই জন্য তাকে আপনারা সহযোগিতা করবেন। টাকা দিয়ে প্রবাসী চেয়ে বাইরা আমার যারা মিডিয়াতে আমার আওয়াজ শুনছেন, আমি অনুরোধ করছি, আমি ওই যে ওনার সৃষ্টি করে আমাদের দেশে আজকে প্রিন্সিপালি নই, আমি খাদিম হিসেবে গোলাম হিসেবে ওখানে আপনার নৌকরির দায়িত্ব গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। সুতরাং তার সাজিয়ে দেওয়া প্রতিষ্ঠানে আমি আছি। আপনারা টাকা দিয়ে পয়সা দিয়ে বিদেশ থেকে টাকা পাঠাই আমি এই বছর দেখছি যে মাত্র 15-20 জন, আগামীতে এসে শুনবো যে হাফেজ সাহেব 2 জন, হুজুর 40 জন হাফেজ সাহেব, 40 জন হাফজানা ছাত্র আছে, 40 জনের জন্য এলাকাবাসী একটা পান ক্রিয়েট করে আপনার সারা বছরের জন্য ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ।